যখন নিচে তাকাই দেখলাম চোখ কপালে উঠে গেল, একজনও আমার দুশমন নাই, সব আমার আপনগুলাই আমাকে খাটের মধ্যে নিয়ে কবরের দিকে নিয়ে যাচ্ছে। কে আপন, কে আপন? আমার তো কেউ নাই, আমার তো কেউ নাই, আমার তো কেউ নাই, আমার তো কেউ নাই, আমি তো একা হয়ে গেলাম, আমি তো একা হয়ে গেলাম। দুনিয়াতে যে 10 তলা বিল্ডিং এর মালিক সে সফল, দুনিয়াতে 1 কোটি টাকার যে মালিক সে সফল, এটা আমাদের ধারণা। ঠিক আছে ভাই, আমরা তো সফলতা বলতে কি বুঝি? গোল্ডেন এ প্লাস পেয়েছে, সফল হয়েছে, 10 কোটি টাকা কামিয়েছে, সফল হয়েছে। বিদেশে যাওয়ার সময় বাঙ্গা ঘর ছিল, বিদেশে যাওয়ার পরে যখন 4 তলা বিল্ডিং বানিয়েছে, সফল হয়েছে। ব্যাংকে টাকা জমা রেখেছে, বাস সফল হয়েছে। এটাই আমাদের ধারণা, ঠিক? এখন একটু বোঝার চেষ্টা করুন তো, সফলতা যদি আপনারই হয়, ভোগ তো আপনারই করবেন। অর্জনটা যদি আপনার হয়, ভোগ তো আপনি না করবেন। আপনি মরার পর আপনার গাড়িটা আপনার ফুতাইনে ব্যবহার করে কা? আপনি মরার পরে কেন আপনার ভাই ভাইদের মধ্যে জায়গা সম্পত্তির ভাগ নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়? আরো সহজ করে দিই, মনে করেন এখানে কোন একজন ভাই এই জায়গাটা কিনছে, এই জায়গাটা কিনছে, সে মরার পরে তার লাশটা কিন্তু এখানে দাফন করবে না, তার ছেলেরা করবে না। যে আমি বললাম তোর বাপে কিনছে জায়গা, পাগল হইছ নি? একটা কবর যদি এখানে দিয়ে দিই, 10 বছর পরে এখানে কি আর বিল্ডিং বানান যাবো? 10 বছর পরে কি আর দোকান করন যাবো? 10 বছর পরে কি 20 তলা বিল্ডিং বানান যাবো? 10 বছর পরে কি আমি এখানে পুকুর করতে পারলাম? তাহলে দেখেন আপনার জায়গায় আপনাকে কবর দিচ্ছে না, আপনার আর আছে কি? ওরে আল্লাহর বান্দা, সজাগ হও। আমাদের জন্য, প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ এবং নবী ছাড়া আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কে আপন কে পর মইরা তো দেখেন একবার। কবরে নিয়ে যাওয়ার মানুষগুলা একটাও দুশমন ছিল না, সবগুলা আপন মানুষটাই নিয়ে যাচ্ছে কবরে। আমি চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বললাম, ভাই তোরা তো জানিস আমি কবরে থাকতে পারি না, তোরা তো জানিস আমি অন্ধকারে শুইতে পারি না, তারপরও আমার জন্য কবরটা খুলে দিলি। খাটের নিচে যখন চোখ দিয়ে তাকালাম, ইমানদার ভাই মনের কান দিয়ে শুনুন, খাটের নিচ দিয়ে যখন চোখ দিয়ে তাকালাম, মনে মনে ভাবলাম হয়তো শত্রুরাই কবরের দিকে নিয়ে যাচ্ছে। যখন নিচে তাকাই দেখলাম চোখ কপালে উঠে গেল, একজনও আমার দুশমন নাই, সব আমার আপনগুলাই আমাকে খাটের মধ্যে নিয়ে কবরের দিকে নিয়ে যাচ্ছে। কে আপন, কে আপন? প্রশ্ন করতে থাকুন নিজেকে, কে আপন, কে আপন? উত্তর আপনি পাবেন না, উত্তর আপনি পাবেন না। এবার কবরের মধ্যে চলে গেল। গভীর মনোযোগ, প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। লাশটা কবরে রেখে দিল, উপরে আস্তে আস্তে চাটাই দিচ্ছে। ওই বাঁশের ফাঁকে ফাঁকে কিছুটা আলো ঢুকছে। বাবার লাশটা সন্তানে রাখছে, সন্তানের লাশটা বাবা রাখছে। এই লাশটা নিজের হাতে রাখা মানে প্রমাণ করে দিচ্ছে আজকে থেকে তুমি আলাদা, আমি আলাদা। নিজের হাতে রাখা মানে সব কথা মুখে বলতে হয় না। আমি ওকে বললাম যে চলে যাও, এটা একটা কথা। আমি যদি মুখে কিছু না বলি, ধাক্কা দেওয়া মানেও কি? কথা বলে না রে ভাই, আমি তো মুখে কিছু বলি নাই, ধাক্কা না দিছি, এটার মানেও কি? চলে যাওয়া। ও আল্লাহর বান্দা, বাবা আল্লাহ যখন সন্তান রাখে নিজের হাতে, ওই হাতে রাখায় প্রমাণ করে দেয় আজকে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আজকে থেকে কোনো সম্পর্ক নাই, তুমি আলাদা, আমি আলাদা। স্ত্রীকে স্বামী রাখার পরে বলে যে তুমি আলাদা, আমি আলাদা। মাকে সন্তান রাখার পরে বলে যে তুমি আলাদা, আমি আলাদা। এবার আপনি কবরের জগতে যাওয়ার পরে দেখতে পেলেন আস্তে আস্তে হালকা হালকা আলো বাঁশের ফাঁক দিয়ে ঢুকতেছে কবরের ভিতরে। কিছুক্ষণ পরে অনুভব করলেন কি যেন উপর থেকে ফেলা হচ্ছে। আপনি বুঝতে পেরেছেন মাটি ফেলা হচ্ছে, মাটি ফেলা হচ্ছে, মাটি ফেলা হচ্ছে, মাটি ফেলা হচ্ছে। যতই মাটি ভরপুর হচ্ছে ততই হালকা হালকা আলোগুলা অন্ধকারের রূপ নিচ্ছে। একটু পরে অনুভব করলেন সমস্ত অন্ধকার কবর আপনার জন্য অন্ধকার হয়ে গেল। এবার আপনি ভাবতে লাগলেন যে কবরের কথা সারা জীবন শুনেছি কান দিয়ে, যে কবরকে আমি উপর থেকে দেখেছি, ভিতরে দেখার সুযোগ হয় নাই, আজকে আমার সেই চিরবাস্তব সামনে চলে আসলো। কবর আমার সামনে হয়ে গেল, উপরে আমার মাটি দেওয়া শুরু হয়ে গেল। এবার একটু পরে অনুভব করতে লাগলেন মাটি দেওয়ার পরে এক একজন বান্দারা লাঠি নিয়ে মাটিগুলোকে চাপাচ্ছে, পানি দিয়ে দিয়ে চাপাচ্ছে। জিজ্ঞেস করলাম ভাই পানি দেস কেন? কয় এমন ভাবে গায়রা দিচ্ছে যেন জিন্দা হলো আর উঠতে না পারোস, জিন্দা হলো যেন আর উঠতে না পারোস, জিন্দা হলো যেন আর উঠতে না পারোস, জিন্দা হলো যেন আর উঠতে না পারোস। যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় সবার জন্য ভেবেছে, সবার জন্য চিন্তা করেছে, সে এবার কবরের মধ্যে ভাবতে লাগলো হাই হাই আমার তো কেউ নাই, 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 আমি তো
নাই, সবাই তোর সম্পর্ক ছেড়ে দিল, এখনো দুইটা সম্পর্ক বাকি আছে। অবাক হয়ে প্রশ্ন করলাম, কি সম্পর্ক? এবার মন উত্তর দেয়, বান্দা হিসেবে আল্লাহর সাথে সম্পর্ক, উম্মত হিসেবে নবীর সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। কয়টা সম্পর্ক? একটা হচ্ছে বান্দা হিসেবে কার সাথে? আল্লাহ। আচ্ছা, এটা কি শুধু আমার কথা বলছি নাকি আমাদের সবার? সবার। আর একটু চিল্লায় বলেন। সবার। বান্দা হিসেবে আল্লাহ, উম্মত হিসেবে নবী। এখন একবার প্রশ্ন করেন তো, সেই দুইটা সম্পর্ককে টিকায় রাখার জন্য কি করা দরকার ছিল? কি করেছি? কি করা দরকার ছিল? কি করেছি? কি করেছি? তর্ক করা লাগবে না, কাউকে জবাবদিহি করতে হবে না। আজকে ঘরে যাই শুধু আয়নার সামনে দাঁড়াবেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শুধু একটা প্রশ্ন করবেন, এই তোরে কে পাঠাইলো? প্রথম প্রশ্ন। 4টি প্রশ্ন আপনার জীবন পাল্টাই দিতে পারে। এক। না সুবহানাল্লাহ করে যাইয়ে বললেন। এখানে সুবহানাল্লাহ বললে গুনাহ হবে, তো একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কয়টি প্রশ্ন? 4টি প্রশ্ন আপনার জীবন চিন্তাধারা পাল্টাই দিতে পারে। 1 নাম্বার, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রথম প্রশ্ন করবেন, এই তোরে কে পাঠাইলো? তখন আপনার মন উত্তর দিবে আল্লাহ। উত্তর আর মুখে দেওয়া লাগবে না, আপনার শুধু প্রশ্ন করবেন মুখে, উত্তর সব আপনার মনে দিবে। কারণ আপনি না জানলেও উত্তর সবগুলো আপনার মনের ঠিকই জানা আছে। এই তোরে কে পাঠাইলো? মন উত্তর দিচ্ছে আল্লাহ। এইবার আপনি প্রশ্ন করবেন নিজেকে, কেন পাঠাইলো? এই প্রশ্ন যখন আপনি করবেন, তখন আপনার বর্তমান জীবন, অতীত জীবন সামনে চলে আসবে আপনার। আরো জোরে বলেন না রে ভাই। এবার আপনি প্রশ্ন করবেন, কি করলি এতদিন? আপনার সারা জীবনের গুনাহ সামনে চলে আসবে। যখন আপনি 4 নম্বর প্রশ্ন করবেন, কি নিয়ে ওনার সামনে যাবি, তখন আপনার হাসর আপনার সামনে চলে আসবে। আর একটু জোরে বলেন না রে ভাই। প্রথম প্রশ্ন, কে পাঠালো? উত্তর দেওয়া লাগবে না ভাই, নিজের মনকে উত্তর দিলে চলবে। কে পাঠালো? উত্তর আসবে। দ্বিতীয় প্রশ্ন, কেন পাঠালো? আপনার উত্তর চলে আসবে, ঠিক আছে। তৃতীয় নম্বর, কি করলি? চতুর্থ নম্বর, কি নিয়ে যাবি? এই 4টি প্রশ্ন, গভীর মনোযোগ, এই 4টি প্রশ্নের উত্তর যেই দিন আপনার মনে ফিল আপ হয়ে যাবে, এতটুকু বুঝে নেবেন আপনার মনে ঈমানের আলো জ্বলতে থাকবে। এখন আপনি নিজেকে এই প্রশ্নটা করেন তো, আপনার জীবনে শুধু প্রশ্ন, উত্তর পাবেন শুধু একটাই, কি? কে পাঠালো? আল্লাহ, বাস। আর বাকি 3টাই আমরা এখনো ফেল। কথা কয় না কা? বাকি 3টাতে আমরা এখনো ফেল, 0 0 আন্ডা। কেন জানেন? আমরা নিজে কামাই যদ্দুর, অন্যের বদনাম করে হারাই ফেলে তদ্দুর। আমরা নিজে কামাই যদ্দুর, অন্যের গীবত করে তার চাইতে হারাই ফেলে আমরা তার চাইতেও বেশি। আমরা কামাই যদ্দুর, হারাই তার চাইতেও বেশি। কি পাইছে ভাই, কে কিটা করছে না না করছে কোনোর দরকার কি? সুবমাইরা বসে থাকেন না, সুবমাইরা বসে থাকেন না। আপনি আল্লাহর বান্দার ইজ্জত হেফাজত করেন, হাসরে আল্লাহ আপনার ইজ্জত হেফাজত করবে। হিসাব বরাবর। আমি আপনাদেরকে একটা কথা বলি, এখানে শিক্ষিত সমাজ অনেক দেখা যাচ্ছে, আর শিক্ষিত সমাজের সামনে কথা বলে মজাও আছে। বেশি বলতে হয় না, হালকা হালকা বললে হয়ে যায়। জোরে কয় না কা? আচ্ছা, কি যুবক নাই মনে হয়? সব বুড়ো হয়ে গেছে। যুবকের আওয়াজ কি ছোট হয় না বড় হয়? যতগুলো যুবক আছেন একবার বলেন তো সুবহানাল্লাহ। তার মানে বলিয়ম আছে, কিপটামি করেন। হ্যাঁ, কিপটামি করলে চলবো? এই মাহফিল কালকে থাকবো। ইমানদার ভাইয়ের একটু গভীর মনোযোগ। দিন শেষে আমরা, আপনার, আমার, সবার গ্রাম আলাদা, ডিস্ট্রিক্ট আলাদা, সবকিছু আলাদা, কিন্তু দিন শেষে সবার ঠিকানা একটা। আমি চাপাই দেওয়া আলোচনা পছন্দ করি না। আমি আলোচনা পছন্দ করি যে আলোচনার মধ্যে বিজ্ঞান থাকবে, যে আলোচনার মধ্যে সায়েন্টিফিক তত্ত্ব থাকবে। ইসলামকে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে বিধর্মীদের সামনে, যেন তারাও বুঝতে পারে আমার ইসলাম কোনো বাসি ইসলাম নয়, আমার ইসলাম কোনো ব্যাকডেটেড ইসলাম নয়, আমার ইসলাম কোনো আনসায়েন্সেবল ইসলাম নয়, আমার ইসলাম সর্বযুগে সর্বজায়গায় পারফেক্ট ইসলাম। ঠিক আছে রে ভাই। এখন আসুন, আমি বলছি বারবার 50-50। কবরে মানুষ রাখার পরে আমরা 2টা চরিত্র খুঁজে পাই। একটা হচ্ছে, কিছু লাশকে দেখবেন 3 মাস পরে, 4 মাস পরে যখন কোর্টে অর্ডার দেয় এটাকে আবার পোস্টমর্টেম করতে হবে, তখন পুলিশ প্রশাসন এসে লাশটাকে তোলে। তোলার সময় সবাই কি করে? নাকি রুমাল কয় না? আরো জোরে।
এখন তার লাগবে না, কারণ মাস্ক আছে, হ্যাঁ ঠিক না? নাকে রুমালটা দেয়, তার মানে নাকে রুমাল দেওয়াটাই প্রমাণ করে নিশ্চয়ই দুর্গন্ধ বের হইতে পারে। ঠিক। এখন দুর্গন্ধ কখন হয়? সুস্থ থাকলে না পচে গেলে? পয়সা গেলে তার মানে যে দেহটা 3 মাস আগে কবর দেওয়া হয়েছে সেটা এখন পচে গেছে। এরকম তত্ত্ব আপনারা জানেন নাকি জানেন না? জানে যুবকরা বলবেন, মুরব্বীরা চুপ করে থাকেন, জানেন কি জানেন না? জানে কিছু কবরে মাটি খোঁড়ার পরে দেখা যায় হাড্ডি পাওয়া গেছে, জানেন কি জানেন না? জানে আবার ফেসবুকের মারফতে, ইউটিউবের সাহায্যে আমরা বর্তমানে এটাও জানতে পেরেছি কিছু কিছু লাশ বছরের পর বছর কবরে থাকার পরও যেমন ছিল তেমনই পাওয়া গেছে। দেখেন নাই মনে হয়? আর কেউ যদি বলে যে দেখি নাই, আমি মনে করবো যে সে এখনো ডিজিটাল হইতে পারে নাই, কারণ ফেসবুক চালাবে সে আবার দেখবে না, এটা তো আর হতে পারে। আর আমাদের তো একটা বদ অভ্যাস আছে, আমরা ভালো জিনিস প্রচার করি কম। কে কিতা করছে সেটা ল, কে কিতা ভুল কইছে সেটা ল, ঠিক না? ভালো জিনিস আমরা প্রচার করি না। এটা একটু চেষ্টা করবেন ভালো জিনিসে উৎসাহ দেওয়ার জন্য। এবার বলেন, মাটির চরিত্র কয়টি? একটা হচ্ছে মাটি দেহকে খেয়ে ফেলা, একটা হচ্ছে মাটি দেহকে, এই বেলা আরেকটা হচ্ছে যেমন আছে তেমন থাকবে, মাটি দেহকে খায়। এই দুটোটাই মানেন তো? মানে আপনি বাদ দেন, কোরআন হাদিস এক সাইডে রাখেন, শুধু আপনি বলেন বাস্তবতার মধ্যে এটা মানেন কি মানেন না? আরো চিল্লায় বলেন, মানেন কি মানেন না? এবার আজ না হয় কাল আমাদের যেতে হবে কোথায়? খবরে এখন আপনার স্বপ্ন কি, আপনার চাওয়া কি? মাটি আপনার সাথে কি আচরণ করুক, খাক না না খাক? না খাক না খাক না খাক খাক নাকি না খাক? কারণ আমরা মাটির চরিত্র পাইছি কয়টা? দুইটা কাউকে খাই, কাউকে খায় না। এবার একদম শর্টকাটে বুঝার জন্য বলছি, বক্তার কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া, টাইম পাস করা নয়। আল্লাহর কাছে ধরা খাইয়া যাব কিন্তু, ঠিক না? আমি একদম বুঝার জন্য বলছি। আমরা সবাই মিলে 2000 সালে এখানে 2টা কবর খনন করলাম, 2টা কবরে 2টা লাশ দিলাম। 2021 সালে আমরা সবাই এসে দুটোটা কবর খনন করলাম। খনন করার পরে আমরা লাশ বের করলাম, দেখলাম একটা কবরের মধ্যে হাড্ডি, আর একটা কবরের মধ্যে যেমনে দিছি তেমনে। এখন আপনার চাওয়া কোনটা, 1 না 2? দুই এখন মাটিরে প্রশ্ন করলাম, কি তারে গ্রামে জায়গায় ফাঁসাফাঁসি কবর, দোনোটা দেহ দিয়ে দিলাম মাটির ঘরে। ও মাটি তুই তাকে খাইলি কেন, তুই তারে খাস নাই কেন? আমি প্রথমে বলেছি, আল্লাহর ওয়াস্তে যদি এই কান দিয়ে শুনেন কিচ্ছু বুঝবেন না, মনের কানটা খুলেন, মনের কানটা খুলেন। মাটি হাড্ডি বানাই দিছে, অস্বীকার করতে পারবেন? মাটি খাই নাই, অস্বীকার করতে পারবেন? দুটোটাই বাস্তব, দুটোটাই বাস্তব। কোরআন আমি হাদিস আনি নাই, বর্তমান এনেছি, বিজ্ঞান দ্বারাও প্রমাণিত। সুবহানাল্লাহ তো বলেন না ভাই? এখন আপনি চাচ্ছেন কোনটা, খাক না না খাক? আপনি যদি চান মাটি আপনাকে না খাক, আপনি যদি চান মাটি আপনার সাথে সুন্দর ব্যবহার করুক, এবার মাটিকে প্রশ্ন করেন, মাটি তুই তারে খাইলি কেন, তুই তারে খাস না কেন? মাটি যে উত্তরটা দিবে সেটা আমল করা শুরু করেন না, জি তারপরে কবরে যখন যাবেন বাদশার মতো যাইতে পারবেন। একটা কথা মনে রাখবেন, কিছু মানুষ জাহান্নামকে ভয় পায়, আর আল্লাহর কিছু এমন আশেক বান্দা আছে যাদেরকে দেখে জাহান্নামে ভয় পায়। আর একটু জোরে কর না। কিছু বান্দা আছে যারা জাহান্নামকে ভয় পায়, কিছু আশেক বান্দা এমন আছে যাদেরকে দেখে জাহান্নাম নিজেই ভয় পায়। হাদিসে পাকে এসেছে, তারা যখন পুলসিরাত পার হবে জাহান্নামে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মাওলা তাদেরকে একটু তাড়াতাড়ি পার করে দাও না, তাদেরকে একটু তাড়াতাড়ি পার করে দাও না, তাদেরকে একটু তাড়াতাড়ি পার করে দাও না। তাদের শরীর থেকে বের হওয়া সেই নূরের আলোটা আমি জাহান্নামের আগুনের তাপটাকে কমাই দিচ্ছে গো মাওলা, কমাই দিচ্ছে গো মাওলা, কমাই দিচ্ছে মাওলা। সেজন্য বলি, বান্দারে বান্দা হও, বান্দারে বান্দা হও। দাদাই যেটা ছোটবেলা কইছিল, নাতি দোয়া করি মানুষের মতো মানুষ হও, কইছে নি? তো নাতি কয়, দাদা তুমি গরু না আমি গরু? এসব কথা কয় না কা?
দাদা কইছে কি না নাতিরে তুমি মানুষের মতো মানুষ হও। নাতি শুনে কয় তুমি গরু না আমি গরু? কয় কা এই কথা কইছত কা? কয় তোমারও দুই চোখ আমারও দুই চোখ, তোমারও দুই হাত আমারও দুই হাত, তোমারও দুই পা আমিও দুই পা, তুমি দেখতে যেমন আমিও দেখতে তেমন, তুমি যদি মানুষ হও আমিও তো মানুষ। দাদা কয় গভীর মনোযোগ, আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সে মানুষ নয় তো মানুষ কি? কয় ভিতরে একজন আছে, এটাই হচ্ছে মানুষ। আপনি মানুষ এতদিন কারে মনে করছেন? আয়নার সামনে যে দাঁড়াইছে তাকে। এখন আপনার এলাকা থেকে আমি প্রমাণ দিচ্ছি, খেয়াল করেন। আপনার এলাকায় কিছু কিছু মানুষ আছে যাদেরকে দেখলে মানুষ বলে যে জানোয়ার চাইতো খারাপ। আরো সহজ করি, এতগুলা মানুষ মরে তে মরে না? এতজন অ্যাক্সিডেন্ট করে তে করে না? এখন বলেন হে মানুষ, হে মানুষ, তারা আপনি কিতা কইছেন? জানোয়ার। আবার কিছু মানুষ এমন আছে যাদের স্বভাব চরিত্র দেখে মানুষ বলতে বাধ্য হয় এটা অসাধারণ, ফেরেশতা। ফেরেশতা কিরে ভাই, মানুষটা ফেরেশতা কোন কেন? দেখতে তো সবাই একই রকম, ফ্রেমের মধ্যে ক্যামেরার সামনে আনলে দুজনকে তো দেখতে একই রকম। বলে যে শুনো, হাত থাকার নাম মানুষ নয়, চোখ থাকার নাম মানুষ নয়। চোখ ছাড়াও তো মানুষ, হাত ছাড়াও তো মানুষ, পা ছাড়াও তো মানুষ, কান ছাড়াও তো মানুষ, নাক ছাড়াও তো মানুষ, চামড়া ছাড়াও তো মানুষ। তো মানুষ কাকে বলে? ভিতরে একজন আছে, সেটা যদি মানুষ হয়ে যায় সমস্ত কিছু মানুষ হয়ে যাবে। যেটাকে আপনার আমার রসুলে পাক বুখারী শরীফের হাদিসে পাকে ইঙ্গিত দিয়েছেন, ইন্না ফিল জাসাদে মুদগাতুন। এটাই হচ্ছে সেই জায়গা যেটা সহি হয়ে গেলে সবকিছু সহি হয়ে যায়। বাস এই জিনিসগুলাই আমরা বুঝি না, আমরা শুধু তর্ক করতে থাকি। আমরা সব সময় চাই অন্যকে কিভাবে ছোট করা যায়, অন্যকে কিভাবে নামানো যায়। কিন্তু আমার নবী বলে যে অন্যকে নামাইও না, তুমি নিজে নেমে যাও, তাকে তুলে দাও। তুমি আল্লাহর বান্দাকে তুলে দিবা, আল্লাহ তোমাকে তুলে দিবে। হিসাবটা এটাই ছিল। যে গাছে ফল বেশি সেই গাছ কি উপর হয়ে থাকে নাকি ঝুঁকা পড়ে? আপনাদের মনে কষ্ট হচ্ছে রে ভাই? ঠিক আছে, চিন্তা করেন না, আর 10 মিনিট আমি শেষ করে দিচ্ছি। আপনাদের আওয়াজ হতে এটাই কয় কয় তাড়াতাড়ি চল্লা যান, একটু বিরিয়ানিটা খাইয়া লই। অনেকের কষ্ট হচ্ছে, বিরক্ত লাগছে, জানার দরকার আছে না নাই? এই মাটি খাইলি কেন? এই মাটি তুই খাস নাই কেন? ঠিক নেই? এখন আরো দেখেন, এই তোমার বয়স কত? বড় করে কস না, তারা হুনতো। কত? 30। ঠিক নেই? মরা না জিন্দা? জিন্দা। এটা মরা, এটা মরা না জিন্দা? আচ্ছা, এতে যখন মায়ের পেটে ছিল মরা ছিল না জিন্দা ছিল? মায়ের পেটে কয় মাস ছিল? 10 মাস। 10 মাস। তো 30 বছর, কয় বছর? 30 নি কইছ? 30। 30 বছরের মধ্যে যে কইলো, মায়ের পেটের হিসাবটা করছে নি? মায়ের পেটের হিসাবটা করছে? মায়ের পেটে কয় বছর? সবাই বলতে হবে, মায়ের পেটে কয় বছর? 1 বছর। এখন কইলো 30, ওদিকে হলো 1, কত হইলো? 31। আচ্ছা, মায়ের পেটে ছিলারা তা আসার আগে কোথায় ছিলা? বাবার পিঠে। পিঠে এসো, এটা না বুঝলে কেমনে কইতো? আচ্ছা জান, আপনাদের সায়েন্স দিয়ে বুঝাই। ও সায়েন্সের ভাইয়েরা, মানবের জন্ম সম্পর্কে বিজ্ঞান কি বলে? স্পর্ম। কিরে যুবক ভাইরা কথা কয় না কা? এক্স এক্স, আরেকটা কিতা? এক্স ওয়াই। এই তো কইছে তো, আপনারা ছেলেরাই কইছে এক্স 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 ওয়াই। আমার কথা নয়, বায়োলজির কথা। স্পর্মের 2 ভাগ, এক্স 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 ওয়াই। মায়ের অংশ বাবার অংশ মিল যখন হয়ে যায়, আল্লাহর যখন হুকুম হয়েছে, তখনই আপনি আমি আম্মার পেটে এসেছি। ঠিক না বে ঠিক? বিজ্ঞান সেটাকে অস্বীকার করতে পারবে না। আর আমাদের ইসলাম বিজ্ঞানের বিপক্ষে নয়। যারা বলে যে ইসলাম এবং বিজ্ঞান আলাদা, আমি বলি যে তাদের বুঝার ভুল আছে। আমাদের ইসলাম কোনো দিকে কম নয়, সব দিকে ভরপুর আছে, শুধু কমতিটা আমাদের ভিতরে, বুঝার কমতি। বলেন ঠিক কিনা? এবার একটু খেয়াল করেন, এক্স 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 ওয়াই কয় গ্রুপ? আরো জোরে কর না। 2 গ্রুপ। মায়ের পেটে ছিল টোটাল হইছে 31। বাপের ফিটে কয় বছর ছিলা? জানি না। আচ্ছা, বাবার ফিটে আসার আগে জানিস কোথায় ছিলা? আলুনা রোহা। মরা ছিলা নাকি জিন্দা ছিলা? জিন্দা। এখন ক আপনার বয়স কত? কোন?
আল্লাহর বান্দা, এটা যেটা বলেছে সেটা ওর বয়স নয়, যেটা আমরা বলি সেটা আমাদের বয়স নয়, এটা আমাদের জন্মের বয়স। এটা কিভাবে বুঝবেন? জন্ম সনদ কিনেননি? তাই আমার এই ইয়ং জেনারেশন বাইরে একটু বলেন তো, জন্ম সনদ কি ইংরেজিতে কি বলে? ডেট অফ। আমি কিন্তু বোম মাইরা দিয়াম কইলাম, কিন্তু আওয়াজ ছোট হইল। আর একটু জোরে করেন, ডেট অফ। একটু খেয়াল করেন কি বলেছেন, বলেছেন ঠিকই, কিন্তু খেয়াল করেন না। ডেট অফ বার্থ, ডেট অফ লাইফ নয়। এই যুবক ভাইরা কথা না কইলে কিন্তু মামলা চলবো। ডেট অফ লাইফ নয়, ডেট অফ বার্থ। চেয়ারম্যানে দেয় ডেট অফ বার্থ, এমপি এ দেয় ডেট অফ বার্থ, ডেট অফ লাইফ দিতে পারে না। লাইফ আলাদা, বার্থ আলাদা, জন্ম আলাদা, হায়াত আলাদা। আপনি আমি মায়ের পেটেও জিন্দা, কুয়া মানুষ যখন ছিলাম তখনও জিন্দা, বাবার পেটেও জিন্দা, রুহ জগতেও ছিলাম জিন্দা। রেখেছেন তিনি কে? উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে খুঁজতে থাকবেন আপনার বয়স কত, শুধু খুঁজবেন বয়স কত আমার। জন্মের বয়স তো পাইছি। আচ্ছা বলেন, ও যুবক ভাইরা, আজকে মাহফিল চলবে সবগুলো স্কুল কলেজ ভার্সিটির ভাইদের জন্য। এসব কথা কয় না কা? আজকে মাহফিল চলবে সব কলেজ লেভেলের। মাহফিলও কলেজ আসতে পারে, মাহফিলেও ভার্সিটি আনা যায়, কারণ আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ কিতাবটা আছে, যেটার মধ্যে সায়েন্স আছে, যেটার মধ্যে আর্টস আছে, যেটার মধ্যে কেমিস্ট্রি আছে, যেটার মধ্যে বায়োলজি আছে, যেটার মধ্যে ম্যাথমেটিক্স আছে। সর্বজ্ঞান যেই কিতাবে মওজুদ, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। শুনুন, সাতপুরের মধ্যে একটা মোহনা আসেনি? মোহনা, তিনটা নদী যে জায়গায় গিয়ে মিলে সেই জায়গাকে বলা হয় কি? যুবকের আওয়াজ দিয়ে বলেন না। তার মানে কি? তিনটা নদীর মাথা মুখ যে জায়গায় গিয়ে মিলে সেটাকে বলা হয় কি? মোহনা। বিশ্বাস যদি না হয় আপনার মোবাইল বাইর করেন, ইউটিউবে যাইয়া সার্চ দিয়ে দেখেন মোহনা। মোহনার কি? তিনটা নদী, একটা হচ্ছে পদ্মা, মেঘনা, আরেকটা কি? ডাকাতিয়া, যেখানে ডাকাতি চলে এর বেশি। আচ্ছা যাই হোক, পদ্মার বাঙ্গন শুনেছেন? জীবনে কোনোদিন মেঘনার বাঙ্গন শুনছেন? কেন? একটু বুঝার চেষ্টা করেন রে ভাই, বুঝার চেষ্টা করেন। সারা জীবন শুনেছেন নিউজের মধ্যে, পদ্মার বাঙ্গনে গ্রাম বিলীন, পদ্মার বাঙ্গনে মসজিদ বিলীন, পদ্মার বাঙ্গনে মাদ্রাসা বিলীন, পদ্মার বাঙ্গনে কলেজ বিলীন, পদ্মার বাঙ্গনে এরিয়া বিলীন। মেঘনার বাঙ্গন শুনি নাই। এবার জিজ্ঞেস করেন আবহাওয়াবিদ যারা আছেন, যারা আমাদেরকে আগাম সতর্ক দেয়, তাদেরকে যাই জিজ্ঞেস করেন, ও আবহাওয়াবিদের মানুষ, একটু জানাই দেন তো আমাদেরকে পদ্মা মেঘনার ব্যাপারটা কি? কয় পদ্মা মেঘনা নাম যেমন আলাদা, তাদের চরিত্র আলাদা, চরিত্র আলাদা, চরিত্র আলাদা। মেঘনা হচ্ছে শান্ত, পদ্মা হচ্ছে আক্রমণাত্মক। মেঘনার পানি তরল, পদ্মার পানি ভারী। পদ্মার পানি কি? আরো সহজ করে দিই, পদ্মা এবং মেঘনা দুইটা নদী, যেমন নামও দুই রকম, তাদের পানিও দুই রকম। একটার পানি গোলা, আরেকটার পানি পরিষ্কার। হোয়াট ইজ দিস? টেল মি লাউডলি প্লিজ। হোয়াট ইজ দিস? ওয়াটার। আর ওয়াটারের একটা ধর্ম হচ্ছে মিক্স হয়ে যাওয়া। ওয়াটারের ধর্ম কি হয়ে যাওয়া? আরো জোরে বলেন। মিক্স হয়ে যাওয়া। যদি আমি কালো লং ঢেলে দিই, যদি লাল ডাইলা দিই, যদি পরিষ্কার পানিতে গোলা পানি ডাইলা দিই, এটাই তো পানির নিয়ম। চেঞ্জ করে দাও, এটাই তো পানির নিয়ম। পদ্মার পানি, গভীর মনোযোগ, মেঘনার পানি নামও যে রকম দুই রকম, তাদের চরিত্র দুই রকম, রঙও দুই রকম, কালারও দুই রকম। একটার পানি ঘোলা, একটার পানি পরিষ্কার। বড় অবাককর বিষয়, আপনি যখন লঞ্চে করে যাবেন, মোহনার তীরে যখন আপনি যাবেন, মোহনার তীরে যখন আপনি গিয়ে দেখবেন সেই জায়গায় পদ্মার পানি মেঘনাকে ধাক্কা দেয়, মেঘনার পানি পদ্মাকে ধাক্কা দেয়, কিন্তু বড় অবাককর বিষয়, গোলা পানি পরিষ্কার হচ্ছে না, পরিষ্কার পানি গোলা হচ্ছে না।
থাকে ঠিকই, পরিষ্কার গোলা হয় না, গোলাটা পরিষ্কার হচ্ছে না। এটা দেখার পরে আমরা ভাবতে লাগলাম নিশ্চয়ই মাঝখানে হয়তো কোনো দেওয়াল আছে। ডুবুরি নামায় যখন চেক করলাম, পদ্মা থেকে মেঘনা গেছি, মেঘনা থেকে পদ্মায় গেছি, কোনো দেওয়াল আমাকে আটকাই। এবার ভাবতে লাগলাম কি তারে ব্যাপারটা কিতা, ব্যাপারটা কিতা, ব্যাপারটা কিতা, ব্যাপারটা কিতা, ভাবতে ভাবতে আপনাদের এলাকায় চলে আসলাম। এলাকায় আসার পরে মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলাম। আপনাদের মসজিদের খতিবে মুকাররম ওয়াইজের মধ্যে বললেন, হঠাৎ করে আলোচনার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা কিতাব দান করেছেন যে কিতাবের মধ্যে অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে, অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আসমানের কথা আছে, জমিনের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে পাহাড়ের কথা আছে, সাগরের কথা আছে, পর্বতের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আদম নবীর কথা আছে, মূসা নবীর কথা আছে, ঈসা নবীর কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আসমানের উপরের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে লৌহে মাহফুজের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে জান্নাত জাহান্নামের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে ফেরেশতার কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহর কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে নাই বলতে কোনো কিছু নাই। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সায়েন্স আছে, আর্টস আছে, কমার্স আছে, ফিজিক্স আছে, বায়োলজি আছে, ম্যাথমেটিক্স আছে, ম্যাথমেটিক্স আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে বায়োলজি আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে বিজ্ঞান আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কিয়ামত আছে। কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে নাই বলতে কোনো কিছুই নাই, নাই বলতে কোনো কিছুই নাই, নাই বলতে কোনো কিছুই নাই। কোরআন এমন একটি কিতাব যেটার আপাত মস্তক মুজিজার মুজিজা, কোরআনের পাড়ায় পাড়ায় মুজিজা, কোরআনের আয়াতে আয়াতে মুজিজা, কোরআনের শব্দে শব্দে মুজিজা, কোরআনের ভাষায় ভাষায় মুজিজা। হুজুর যখন ওয়াইজটা করলো, হুজুর বের হওয়ার পরে ওই মোহনায় যাওয়া ছেলেটা প্রশ্ন করলো, হুজুর আমি নিজের চোখে দেখেছি পদ্মা মেঘনা দুইটা নদী দুই রকম, কালার দুই রকম, পানি দুই রকম, একটার সাথে একটা ধাক্কা খায় কিন্তু পানি মিক্স হয় না। সারা জীবন জেনেছি পানি পানির সাথে মিশে যায়, এটা তো দেখলাম মিশলাম না। হুজুর ওই পদ্মা মেঘনার কথা কি আপনাদের কোরআনে আছে? হুজুর প্রশ্নটা শুনে মুস্কি হেসে বলে, আরে নাই বলতে কি মারাজাল বাহরাইন। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। দেখেন ইসলাম বুঝার জিনিস, ইসলাম বুঝার জিনিস, ইসলাম শিকার জিনিস, ইসলাম প্রেমের জিনিস। আপনারা আসলে মনে হয় আমাদের ওয়াইজ পছন্দ করছেন না, আর না করাটাই স্বাভাবিক। আমরা চট্টগ্রামের মানুষ তো, আমরা সবসময় এলমের উপরে চলতে হয়। একটা জিনিস আপনি আজকে বলি, যে সেই বক্তা চট্টগ্রামে গিয়ে কিন্তু স্থান পায় না, জেনে রাখবেন। যে সেই বক্তা চট্টগ্রামে গিয়ে স্থান পায় না। কেন পায় না জানেন? চট্টগ্রামে যেটা একদম মুয়াজ্জিন সেটা ইল্লামা মাশাআল্লাহ বড় আল্লামা, সেজন্য বলা হয় চট্টগ্রামকে এলমের শহর। চট্টগ্রামে এলমের শহর। আপনাদের ওয়াইস কি হয়? আয়াত দিয়ে অর্থ দিয়ে ওয়াইস হয়। আচ্ছা কখনো কি একবার ভেবে, আচ্ছা একটা প্রশ্ন করে আপনারা বুঝতে পারবেন, এই মাহফিলটা এখানে হচ্ছে কেন? কারণ এখানে কেন হচ্ছে এটার একটা কারণ। স্টেজটা এদিকে হলো কেন, ওদিকে হয় না কেন, এটার একটা কারণ। এই মাহফিলটা অন্য ডেটে না হয়ে আজকের ডেটে হচ্ছে কেন, এটার একটা পিছনে কারণ আছে। ছেলে বিয়ের বয়স হয়েছে কিন্তু বাপ এখনো বিয়ে দেয় না, কারণ আছে। কয় না কথা আছে, আরো জোরে। প্রত্যেকটা কিছুর পিছনে একটা কারণ আছে। আপনার ঘরের দরজাটা দক্ষিণমুখী হলো কেন, পশ্চিমমুখী হয় না কেন, এটার একটা কারণ আছে। আচ্ছা আপনাদের আমাদের কাজে যদি কারণ থাকে, আল্লাহর হুকুমে কারণ নাই? আল্লাহর আদেশে কারণ নাই? আল্লাহর সৃষ্টিতে কারণ নাই? আচ্ছা কোন নাক কয়টা? যারা নাক আছে তারা কইেন, নাক কাটারা চুপ করে বইয়া থাকেন। ও নাক কয়টা? সবাই মিলে বলেন না ভাই। ছিদ্র কয়টা? দুইটা ছিদ্র। রাস্তা কয়টা? মারামারি লাগিয়া যান, মারান। হ্যাঁ এত মুখে কথা কি আর, মারামারি লাগিয়া যান তারপরে না কথা কইবে। নাক, আরো জোরে। নাক, ছিদ্র, রাস্তা। সুবহানাল্লাহ, আরো জোরে। ডাক্তারের খানায় যাইলে দেখবেন কিছু কিছু নাক, কান, গলা। ও ডাক্তার সাহেব মাথারে বাদ দিলেন কা, হাতরে বাদ দিলেন কা? কই শুনো, মানবের যে দেহটা আছে এই দেহের একটা স্ট্রাকচার আছে। নাক,
কান, গলা, এই তিনটা যদিও নামে ভিন্ন, তিনটা এক। এখন বুঝবেন, নিঃশ্বাস নেন কি দিয়া? কি মানুষে কথাও কয় না রে ভাই, কি দিয়া? হ্যাঁ, খান কি দিয়া? এখন মাঝে মধ্যে খাইতে গেলে নাইমু উঠলে বাঘ বাইরে হয় কোন দিক দিয়া? কা রাস্তা একটা। সুবহানাল্লাহ তো কয় না রে ভাই। খাইছেন মুখ দিয়া, নাইমু উঠলে নাক দিয়ে বাইরে হয়, তার মানে কি মুখের লগে নাকের লগে আছে? সেজন্য ডাক্তারে কয় নাক, কান, গলা আমার কাছে আয়। এই তিনটা কথা কয় না, এই তিনটা ও আল্লাহর বান্দা। এবার ডাক্তারের কাছে যাই জিজ্ঞেস করে, ডাক্তার সাহেব নাক কয়টা? কয় একটা। তোর কাছে ওইটা, আমার কাছে ওইটা। ছিদ্র কয়টা? দুইটা। রাস্তা কয়টা? একটা। আমি কইলাম ডাক্তার সাহেব, আমি তো ভাবছি দুইটা ছিদ্র দুইটা রাস্তা। কই রে গাদারে, হুন, দুইটা ছিদ্র যদি দুইটা রাস্তা হইতো, এক ডরব দিলে একদিকে যাইতো, আরেক ডরব দিলে তো আরেক দিকে যাইতো। কথা কয় না কা? তার মানে দুইটা ছিদ্র রাস্তা এক। রাস্তা এক। আল্লাহ 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 আল্লাহ। দুইটা নাক দিলা, দুইটা নাক, একটা নাক দিলা, দুইটা ছিদ্র দিলা, রাস্তা দুইটা দিলেই তো হতো। একটা দিলা কেন? 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 আল্লাহ একটা নাক দিলা, একটা রাস্তা দিলা, ছিদ্র দুইটা দিলা কেন? দুইটা দিলা কেন? দুইটা ছিদ্র না দিয়া একটা দিলেই তো হয়। রব্বে করিম বলে, ডিজাইনার আমি, ডিজাইনার আমি, ডিজাইনার আমি, ডিজাইনার আমি, আকৃতি আমি দিয়েছি, বুঝে শুনে দিয়েছি। বান্দারে দুইটা ছিদ্র দিলাম, কারণ আছে, শীতকাল আসলে বুঝবি। একটা বন্ধু। এখন কোন শীতকালের নাক জাম হয়নি, তারপরে নিঃশ্বাস নেননি, না নিলে তো মরে যাইতেন। নিঃশ্বাস নেন মানে জিন্দা, জিন্দা মানে নাক চলে। কয় নাক তো জাম, কয় খাইছে নাকি? ওরে আল্লাহ, একটা বন্ধ আরেকটা খোলা। আপনি সেই আল্লাহর বান্দা। এই দয়াটা শুধু মুসলমানের উপর করে তা না, আমার আল্লাহ এত দয়াবান, যারা মানে তাদের ঘরেও রিজিক পৌঁছায় দেয়, যারা মানে না, ডাকে না, তাদের ঘরেও রিজিক পৌঁছায় দেয়। এমন রহমানের বান্দা আমরা।